প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুনব এমন একটি সত্য গল্প যা শুধু হৃদয় ছুঁয়ে যায় না, বরং আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন মানুষের ভিতরে দয়া ও মমতার আলোক রশ্মি জ্বলতে পারে। তিনি মানব ছিলেন ঠিকই, কিন্তু তার দয়ার সীমা ছিল অসীম। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গল্পটি সে সময়কার যখন তিনি মদিনায় অবস্থান করেছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে কোথাও যাচ্ছিলেন। রোদ ঝলমলে এক দুপুর, বালুর উপর দিয়ে হাঁটছে এক দল মানুষ। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ল এক যুবক একটি হরিণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। হরিণটি ছটপট করছে, চোখে পানি যেন কিছু বলতে চায়, যেন বুকের ভিতরে জমে থাকা কান্না একবারেই প্রকাশ করে ফেলতে চাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, এই হরিণটি তুমি কোথা থেকে ধরলে? যুবক বলল, হে আল্লাহর রাসূল, এটি আমি বনে শিকার করেছি, নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটির দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলেন। এমন সময় আল্লাহর কুদরতে হরিণটি কথা বলে উঠল, বলল, হে আল্লাহর নবী, আমাকে ছেড়ে দিন, আমি দুগ্ধবতী, আমার দুটি ছোট ছোট ছানা রয়েছে, তারাই ক্ষুধায় কাঁদছে, আমাকে একটু ছেড়ে দিন, আমি দুধ খাইয়ে ফিরে আসব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এই অবাক করা দৃশ্য দেখে সাহাবীরা বিস্মিত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মমতাময় হাসি দিয়ে হরিণটির দিকে তাকালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে বললেন, এই হরিণটি তার বাচ্চাদের জন্য যেতে চায়, তুমি কি একটু ছেড়ে দিতে পারো? যুবক বলল, আপনি চাইলে আমি ছেড়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হরিণটি দড়ি খুলে দিলেন। হরিণটি ছুটে গেল বনের দিকে। প্রায় 1 ঘন্টা পর সাহাবারা অপেক্ষা করছেন। কেউ বলছে হয়তো আর আসবে না, কেউ বলছে হয়তো শিকারীর ভয় পেয়েছে। কিন্তু হঠাৎ দূর থেকে সেই পরিচিত হরিণটি দৌড়ে এলো, মুখে প্রশান্তি, চোখে কৃতজ্ঞতা। সে নিজে এসে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের কাছে বসতে পড়ল, যেন বলছে, আমি কথা রেখেছি। এই দৃশ্য দেখে যুবকের চোখে পানি এসে গেল। সে বলল, হে আল্লাহর রাসূল, আজ থেকে এই হরিণ আমার নয়, আমি একে মুক্ত করলাম আল্লাহর রাস্তায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দয়া করে আল্লাহর উপর দয়া করেন। তিনি আরও বলছিলেন, তোমরা দয়াশীল হও, পৃথিবীর সৃষ্টির প্রতি আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। এই ঘটনা কেবল একটি গল্প নয়, এটি একটি শিক্ষার বাতিঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষদের অধিকার রক্ষা করতেন না, বরং প্রাণীদের প্রতি ছিলেন সমান মমতাবান। বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের শেখায় ইসলাম দয়া, মমতা ও মানবতার ধর্ম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে শুধু নামাজ রোজা নয়, এক একটি আচরণ হতে পারে জান্নাতের চাবি। আর যদি আমরা আমাদের আশেপাশে থাকা প্রাণীদের উপর একটু দয়া করি, গরিব অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আপনি যদি এমন আবেগময় ও শিক্ষণীয় ইসলামিক গল্প ভালোবাসেন, তাহলে ইসলামিক সুন্নাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, যেন সবাই এই শিক্ষাটি পায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির দয়ার চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।